শীতের মৌসুমে পূর্বস্থলী পলাশপুলি সহ তৎসংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে শীতকালীন ফুল চাষ। এই ফুল শুধু পূর্বস্থলী নয়, পূর্বস্থলী সহ রাজ্যের গণ্ডি পেরিয়ে পাড়ি দেয় ভিন রাজ্যে। বিগত বছরগুলিতে এইভাবেই লাভের মুখ দেখে আসছেন এই এলাকার চাষিরা। তবে এবার ছবিটা একটু অন্যরকম। পড়েছে শীত, জমি জুড়ে ফুটেছে শীতকালীন ফুল, গাঁদা, চন্দ্রমল্লিকা, বেবিডল, স্টার সহ নানান প্রজাতির ফুল। তবে ফুল উড়িষ্যায় নিয়ে গিয়ে বিপাকে পড়েছেন এই বাংলার ফেরিওয়ালারা। বাংলায় কথা বলার জন্য পড়তে হয়েছে সমস্যায়। আটকে রাখা হয়েছে কয়েকজন পূর্বস্থলীর যুবককে। বিধায়ক এবং স্থানীয় থানার আরশির সহযোগিতায় ফিরেছেন তারা বাড়িতে, আর যার ফলে সমস্যায় পড়েছেন এই এলাকার ফুল চাষিরা। উড়িষ্যায় এই এলাকার প্রচুর পরিমাণে ফুল পাড়ি দেয়। কোনোভাবেই উড়িষ্যা সেইভাবে ফুল না যাওয়ায় এখনো পর্যন্ত সেভাবে ফুল বিক্রি করতে পারেনি চাষিরা। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি বলেন, বাংলা ভাষায় কথা বলার জন্য এলাকার যুবকদের আটকে রাখা হয়েছে। সরকারি ডকুমেন্ট দেখানো সত্ত্বেও বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, ফলে এই এলাকার যুবকরা উড়িষ্যায় যেতে চাইছেন না। এর পিছনে বিজেপির নোংরা রাজনীতিকে দায়ী করেছেন তিনি। পূর্বস্থলীর ফুল চাষ তো বাইরের রাজ্যেও যায়, উড়িষ্যাতে ফুল নিয়ে গিয়ে এখানকার মানুষ সমস্যায় পড়ছে। চারজনে আটকে গিয়েছিল, তাদেরকে বাংলায় কথা বলার জন্য তাদেরকে আটকে ছিল। কোন এলাকার তারা? আমার পূর্বস্থলী আমার বাড়ির পাশাপাশি। আচ্ছা, এই পণ্ডবপাড়া বলে একটা জায়গা আছে, ওই জায়গা চারটি ছেলে। তারপরে ওর বাড়ির লোকজন আমার কাছে এসেছিল, আমি ওদের ফোন নাম্বার নিয়ে আমি পূর্ব স্টেশনের আইসিকে দিয়ে ওখানে ফোন টোন করিয়ে চালিয়ে দিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে এখানকার ফুল চাষি মানে ভারতবর্ষের সমস্ত জায়গাতেই ফুল যায়। এই গাঁদা ফুলের চাষ, তারপরে চন্দ্রমল্লিকা, গোলাপ, তারপরে ওই সব মৌসুমি ফুল, মানে ওই বড় বড় ফুলগুলো কি হয় যেন ডালিয়া, এখানে আরম্ভ করে সমস্ত ফুলের চাষই হয়। ফুল ফল সব চাষি হয়। সেই ফুল নিয়ে ওরা যায়, তারপর ওদেরকে আটকায় এবং হ্যাকেল করে। এরা ভয় পাচ্ছে এখন, মানে গেলে যদি আটকায়। আর ভয় পাওয়ার কিছু নেই, আটকালে আমাদের ফোন নাম্বার নিয়ে যান, সব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিতে হচ্ছে তাদেরকে। চাষ যারা ব্যবসা করতে যায় আমরা একটা দিয়ে দিচ্ছি, ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে আর কিছু বলছে না। আচ্ছা, মানে এতে কি মানে ফুল চাষে এই শীতকালের এই মৌসুমে স্বাভাবিক একটু প্রভাব হবে, একটু ক্ষতি হবে। হ্যাঁ, ফুলটা যেভাবে চাষ হয়েছে সেভাবে যদি না যায় তো অটোমেটিক্যালি ফুল চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। এর পিছনে কাদের হাত আছে বলে মনে হয়? এবারে ভারতীয় জনতা পার্টি করছে, বিজেপি করছে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলা ভাষা বলা যাবে না। বাংলায় আবার অনেক বাইরের লোক তো বাংলায় আছে, ইউপির লোক, বিহারের লোক আছে তো, ওই তাদের তো আমরা কিছু বলি না, তাদের তো আমরা জিজ্ঞেস করি না, ভাই তোমরা কোথাকার লোক। ওখানে বাংলা ভাষায় কথা বললেই তাদের গাঁট্টু দেওয়া হয়, তাদেরকে হ্যারাস করা হয়, তাদেরকে ভরে দেওয়া হয়। দেখলেন তো কালকেই দুটো, একটি বাচ্চা একটি মহিলা আমাদের এই বীরভূমের, তাকে 6 মাস আটকে রেখেছিল। 6 মাস জেলখানায় আটকে, এখনো 4 জন আছে। 6 মাস পর কোর্টে কেস করে, হাইকোর্টে কেস করে, সুপ্রিম কোর্টে কেস করে 6 মাস পর তাদের ছাড় দিল। চঞ্চলতা মহিলা, 9 মাসে গর্ভবতী। এটা ঠিক? এরকম করা উচিত কি? এর জন্যই আমাদের বারবার করে বলা, যাতে এরা এইসব করতে না পারে। বিজেপি এটা চক্রান্ত করে করছে সমস্ত জায়গায়, যে বাংলাকে বঞ্চনা করবো, বাংলাকে 100 দিনের টাকা দেবো না, বাংলায় কোনো আবাস যোজনার টাকা দেবো না, বাংলায় কোনো রাস্তার টাকা দেবো না, ভাতে মারবো, এই চেষ্টা করছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী থাকতে এটা পারবে না, অভিষেক ব্যানার্জি থাকতে পারবে না, এটা আমরা সবাই জানি। স্থানীয় এলাকার ফুল চাষিরা জানাচ্ছেন, এই ফুল বিহার, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। কিন্তু সমস্যা উড়িষ্যার ক্ষেত্রেই। উড়িষ্যায় ফুল নিয়ে গিয়ে সমস্যায় পড়েছেন ফেরিওয়ালারা। তাদের বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এই এলাকার একটা বেশি অঙ্কের ফুল পাড়ি দেয় উড়িষ্যায়। এবার সেই ফুল সেভাবে না যাওয়ায় সমস্যায় তারা। এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কি বলছেন শুনে নেব। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।
এই এলাকার ফুল চাষিরা ফুল নিয়ে কোথায় কোথায় যায়? আমাদের এখান থেকে ফুল নিয়ে বহু জায়গায় যায়। তাও কোথায় কোথায়? তাও উড়িষ্যা, কটক, বিহার, হুম, তারপরে ওটা কি তো আপনার রয়েছে বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে তোমার মালদা সব বেরিয়ে চলে যায়। আচ্ছা, এই উড়িষ্যাতে কি সমস্যা হচ্ছে? উড়িষ্যার সমস্যা হচ্ছে আমাদের এই বাঙালিরা ফুল নিয়ে যাচ্ছে, এরা নিয়ে যাচ্ছে, এদের বাংলা কথা ধরলেই বলছে সারা বাঙালি আছে, দিয়ে একদম গ্যারেজ করছে, বলছে বাংলাদেশের লোক আছে। বাংলাদেশের লোক বলে গ্যারেজ করে দিচ্ছে। আচ্ছা, এরকম মানে হচ্ছে কি এরকম হয়েছে পূর্বস্থলী এলাকা? কোনোবার হয়নি, এইবারই হচ্ছে প্রথম। আচ্ছা, এইবারই প্রথম। পূর্বস্থলীর লোক কি আটকে ছিল ওখানে? হ্যাঁ, পূর্বস্থলীর লোক আটকে ছিল। কজন আটকে ছিল? এর আগে ছিল 5 জন, তারপরে ছিল কজন ভাই? এই তো 5 জন যে আটকে ছিল, গত পরশু দিনকে আবার ছাড়া পেয়েছে, নিয়ে যাচ্ছে। ওরা উড়িষ্যা যাচ্ছে না, ওরা আবার বিহারের দিকে যাচ্ছে। আচ্ছা, মানে উড়িষ্যাতেই মূলত এই সমস্যা? উড়িষ্যাতেই এই সমস্যাটা। মানে কি বাংলা ভাষায় কথা বললেই আটকে? বাংলা ভাষায়, উড়িষ্যা ভাষা তো আমাদের বাঙালি ছেলেরা জানে না। এবার যায় যেটুকু বলতে পারছে সেটুকু বলছে। তারপরেই হচ্ছে আপনার যে বাংলা কথার টান চলে আসছে, বলতে সালা চোর আছে, বাংলাদেশের লোক নিয়ে আটকে দিচ্ছে। আচ্ছা, দিয়ে এরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? হ্যাঁ, এরকম সমস্যার মধ্যে পড়তে। ওই জন্য তো আমাদের বেচা কেনা জমিতে সব ফুল ট্যাপ হয়ে আছে, নাহলে আমাদের সব গাড়ি ঢোকে, উড়িষ্যায় গাড়ি যায় আমাদের এখানকার। আচ্ছা, এখানকার লোকই উড়িষ্যা নিয়ে ব্যবসা করে? হ্যাঁ, এখানকার লোকাল ছেলেরা উড়িষ্যায় গাড়ি করে নিয়ে চলে যায়। আচ্ছা, ফুলের সিজনে ফুল নিয়ে যায়। তা এই সমস্যা হলে কি করবো দাদা বলেন? কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাবুর আলী। এখানে কতটা জমি আছে আপনার? এখানে মোটামুটি আমার প্রায় 4.5-5 বিঘে কাছে আছে জমি। আচ্ছা, কি ফুল গাছ লাগানো আছে? এই সব রকম ফুল আছে। কোথায় যাচ্ছে? আমাদের একটু বিহার যায়, হ্যাঁ, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বাংলার মধ্যেও যায়। আচ্ছা, মালদা টালদা। উড়িষ্যা নিয়ে যেতে গিয়ে কি সমস্যা হচ্ছে? উড়িষ্যা নিয়ে সমস্যা বলতে ওখানে আমাদের এখানকার বাঙালি ছেলেরা গেলে বাংলা ভাষায় যেহেতু কথা বলে, তাই বলে তোমরা নাকি বাংলাদেশে বলে আটকে দিচ্ছে। এরকম হয়েছে পূর্বস্থলীর লোকে? কতজনকে আটকেছে এরকম? তাই ইদানিং এই পণ্ডপাড়ায় 5-7 জনকে আটকে ছিল। এদিকে ছাড়িয়েছে, তারপরে বিধায়ক আইসে ডকুমেন্টস চাচ্ছে, ওদের কাছে ডকুমেন্টস থাকা সত্ত্বেও বলছে গ্রাহ্য করছে না। তারপরে এখান থেকে আবার ফোন করে আরও ডকুমেন্টস পাঠিয়ে, যেগুলো ছিল না সেগুলো পাঠিয়ে। এর জন্য কি আপনাদের ফুল চাষে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে তো। কিরকম? মাল সব ওরা ভয়ে যেতে পারছে না, গেলেই তো আটকে দিচ্ছে। আমাদের প্রচুর ফুল ফুটে যাচ্ছে, ওই যে সব ফোটা ফুল, ওগুলো সব বিক্রি কম হচ্ছে। আচ্ছা, যেখানে গাড়ি বিক্রি হতো নিয়ে যেত। মানে বেশিরভাগটাই কি উড়িষ্যাতেই বেশি বিক্রি হতো? উড়িষ্যাতেও, বাংলাতেও হয়, উড়িষ্যাতেও বেশি যায়। আচ্ছা, মানে এখানকার ছেলেরাই নিয়ে যায় উড়িষ্যা? এখানকার ছেলেরাই নিয়ে যায়। দিয়ে এখন এই সমস্যার সমাধান কিভাবে ভাবছেন? এখন সমাধান বলতে ভয়ে যেতে পারছে না। সমাধান যদি সরকার, ওখানকার প্রশাসন ঠিকঠাক এখানকার সঙ্গে, আসলে ব্যাপার হচ্ছে গিয়ে এক জায়গায় একটা সরকার। আমাদের এই বাংলাভাষী দেখলেই বলছে তোমরা বাংলাদেশের লোক, তাও ডকুমেন্টস থাকলেও মানছে না, তাও আটকে দিচ্ছে। তাহলে ভয় কি করে যাবে? মানুষ তো বেচতে হবে, মালটা নিয়ে গিয়ে যে 2-4 দিন কাঁচা মাল রেখে দিলেই তো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। ওতে পুঁজিটাও নষ্ট হয়ে যাবে। যে টাকায় মালটা কিনে সেটা ভয়ে যাচ্ছে না, পুঁজিটাও নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আর ভয়ে যেতে পারছে না। তাই আমাদের মাঠের মালও বেচে কেনা অনেক কমে গেছে আগের তুলনায়। কি নাম আপনার? আমার নাম হেকমত আলী খান। আপনার কতটা জমি আছে এখানে? আমার নিজের আছে 3-4 বিঘার, পরেরও ভাগে করি 3-4 বিঘা।